গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হয়েছে বুধবার, তো আজকে সকালবেলা ঘুমের থেকে এত লেট হয়েছে, ফোনে 8টার সময় ঘুমের থেকে উঠছে। এটা হচ্ছে স্কুল না থাকার নতিজা। তো আয়ুষ পূজা আজকে আমরা আগে ঘুমের থেকে উঠে গেছে, এখন চাটা করে এনেছি। আর কালকে রাত্রে হাজব্যান্ডের কি কেক জানি আনছে, নামটা কইছে আমি ভুলে গেছি। তো তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবো। তো হাজব্যান্ড বয়ে নিছে, হাজব্যান্ডের কেক হাজব্যান্ড খাইয়া নিছে। এখন তোমারটা তুমি খাইয়া লেছো, আমার নাই, তোমার নাই, এখন খাইয়া আসছে। ওই দেখো এখানে গুড়া ফুয়ে রয়েছে, প্রুফ আছে দেখছো নি। আর এখানে আমার একটা, আয়ুষের একটা, ফুলার একটা। কোনো অসুবিধা নাই, স্কুল নাই। তো চা টিফিন খায়া এখন দেখো এখানে কুমড়ার ডাটা, তারপরে এই ডাটা আনছে, আর এদিকে মাছ আনছে ছোট মাছ। এগুলো আমার কাটতে এখন কাজ বাড়াইয়া দিছে। তুমি বয়া বয়া ফেটটা খালি আমার বয়া ফেট গালে চলবো, আমার না না, তোমার কি কাম? তো কুমড়ার ডাটা তো দেখছো, আরেকটা ডাটা যে আনছে এটা অনেকটি নাম আছে। এটার নাম হচ্ছে ডুগি, ডেঙ্গা, মাইরা ডাটা। তো তোমরা ওই ডাটারে কি নামে ডাকো এটা কমেন্ট করে অবশ্যই জানাবা। তো আমারও জানা হয়ে যাবো তোমরা এগুলারে কি কও। তো আমরা তো ওই ডেঙ্গা, মানে আমার শ্বশুরবাড়িতে ডেঙ্গা কয়, বাপের বাড়িতে ডুগি কয়, মাইরা কয়, অনেকে অনেক নাম কয়, ঠিক আছে। তো এখন আমি সবজিগুলা কাটি, আজকে সব ভেজাল। দেখো সব মানে কাজের দেরি। এই ডাটাগুলা কাটতে আমার কতক্ষণ সময় লাগবো। এরপরে আইনে রাখছে 2 প্রকারের মাছ, কলে রাখছে। এগুলো আবার সবজি কাটতে গিয়ে এরপরে রান্নাবান্নাটা করবো। এই দেখো মোরগের বাচ্চা নিয়ে এসে ঠান্ডা লাগতেছে, কারেন্টের নিচে নিয়ে রাখো। আজকে ওয়েদারটা মেঘলা, ঠান্ডা লাগে না। বসো মা, আজ্ঞা দেবো তোমার উপরে, আজ্ঞা দিব। হাগা দিস না কিন্তু, হাগা দিস না, বুঝছো? হাগা দিবি না কিন্তু, হাগা দিবি না। তোমার বাইরে বাইরে আমাকে ক্যামেরা করো না, হয়তো ক্যামেরা দেখে। গুড মর্নিং করতেছে, হাগা করে দিব। তো সবজি টবজি কাটতে আন না, এখানে কলে ধুয়ে নিছি। আর এখানে আনছে দেখো বড় মিরকা মাছটা কাটতে রাখছি। আর এখন যে মাছটা আমি পরিষ্কার করতেছি, এটা হচ্ছে দারকিনা মাছ। তো এগুলো কাটতে অনেকক্ষণই সময় লাগছে। রান্না করতে আজকে অনেকটা দেরি হয়ে যাবে, বাবা সকালে খাবার নাও হইতে পারে, কারণ এমনিতে বেলা করে ঘুমের থেকে উঠছি। আর এর মধ্যে সকালবেলা মাছ টাছ আনলে আসে না, একটু রান্না করতে দেরি হয়। তো মাছ টাছটা আমি কাটতে নিই, পরে দেখাইতেছি তোমরা। তো এখানে আমি দিতেছি মাছের মধ্যে লবণ। আমি সব মাছই কিন্তু লবণ দিয়া ধুই। মাছের মধ্যে যে পিছলা ভাবটা থাকে, ওই ভাবটা থাকে না। আর মাছও ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয় না, গন্ধও হয় না। তো গুঁড়া মাছটাও লবণ দিয়ে মাইখা নিলে, গুঁড়া মাছ এমনিতে ময়লা বেশি থাকে, কারণ ছোট মাছ তো। এগুলা পুকুরের মাছই মনে হয়, নদীর না, যেহেতু একদম ছাকা দারকিনা মাছ, এটা পুকুরের মাছই ব্যাপার। যদি নদীর মাছ হইতো তাহলে অন্য মাছও কিছু থাকতো হইলে। তো এখানে আমি এখন মাছগুলা সব ধুয়ে নিই। আর গুঁড়া মাছটা কয়েকবার মানে ধোয়া লাগে। গুঁড়া মাছ আমার ভালো লাগে না, সত্যি কথা যেটা বন্ধুরা। অনেকেই কিন্তু গুঁড়া মাছের লেগে খুব মানে ফাগল হয়ে যায়, গুঁড়া মাছ খুব ফেভারিট। কিন্তু গুঁড়া মাছ ধুইতে আছে না, গুঁড়া মাছ অর্ধেক নরম হয়ে যায়। মানে ছোটো মাছের কথা কইতে আসি, আমরা গুঁড়া মাছে কই। তো ওই কারণে গুঁড়া মাছই আয়া পড়ে রানিংয়ে। তো মাছটা আমি ভালো করে ধুয়া নিই, মানে 7-8 বার ধুইলো, তারপরেও মানে তুমি জল যদি ঢালো না, তারপরে নোংরা একটা জল বাইরে।
এই সে গুড়া মাছের আর গুড়া মাছের আমার কি জানি একটা টেস্ট মনে হয় না গুড়া মাছ। আমার কাছে নলা মাছ এবং বড় মাছই ভালো লাগে। আর আয়ুষ পূজা তারাও এত একটা ভালোবাসে না, কিন্তু হাজব্যান্ডের খুবই ফেভারিট গুড়া মাছ। এরকম ছাকা দারকিনা মাছ যদি পায় না, হাজব্যান্ড মার্কেট থেকে নিয়ে আই পড়ে। তো আজকে ভাবতেছি গুড়া মাছটা রান্না করতাম না, কারণ দুইটা মাছ শুধু শুধু রান্না করে লাভ নেই, বড় মাছটাই রান্না করবো, তারাও খাইতো না। আগামীকালকে রান্না করবো। আজকে যেহেতু সবজি টবজি আছে অনেক কিছু, আর এগুলা সবই বড় মাছ দিয়ে রান্না করার লেগে। আর গুঁড়া মাছ বেশিরভাগ টমেটো এবং এই গুঁড়া মাছটা না, এই গুঁড়া মাছটা পাতরাই ভালো লাগে। আর এই গুঁড়া মাছ যদি সবজি দিয়ে রান্না করো না, মাছের কোনো দেখা সাক্ষাৎই পাওয়া যায় না। তো দেখো মাছ কাটতে নিয়েছি, লবণ হলুদ মেখে ভালো করে মা খাই গেছে। আর এখানে দেখো গুড়া মাছ, এটা রান্না করতাম না। এখানে দেখো মিষ্টি কুমড়োর পাতা, এটা ভর্তা করবো, ডাটা কাটতে রাখছি। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডাটা, এটা হচ্ছে ডাটা আলু। দুইটাই ঝগড়া করতেছে, দেখো দুইটাই ঝগড়া করতেছে। মেঘলা ওয়েদার, ক্যামেরার কোয়ালিটি এত একটা ভালো হয়তো না। তো এখানে একটা লোহার কড়াই বসে দিছি, দিয়ে দিছি তেল, আর দিয়ে দিছি 5-6টা রসুনের কড়া, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো ঝাল না, এটা হচ্ছে ভর্তার আয়োজন। এই দেখো কুমড়া পাতা দিয়ে দিলাম। এখন এদিকে মাছ ভাজাটা এক সাইড হয়ে গেছে, সবগুলা একসঙ্গে জোট লাগিয়ে গেছে, সবগুলার এক মাথা মুন্ডু দইরা উল্টাই দিলাম। এদিকে দিয়ে দিছি দেখো কুমড়া পাতার মধ্যে সামান্য একটু লবণ, বেশি দিলে কিন্তু পরে তিতো হয়ে যাবে। ওইদিকে আয়ুষ যাইতেছে এখন খেলার লেগে বল আনতে। পরীক্ষা শেষ, এখন সব খেলাধুলা, একজন টিভি নিয়ে আসে, এখানে গান শুনতেছে ফুল সাউন্ড দিয়া। যাও বল নিয়ে তাড়াতাড়ি খেলার লেগে। এই দেখো আমার ভর্তাটা হয়ে গেছে এখন বাইটটা নিমু। আর এদিকে ফুল সাউন্ডে গান চলতেছে ঘরে। আমি আরো কাজ করতে বোরিং লাগতেছে না, খুব ভালো লাগতেছে। কিন্তু কেন এই কথা কইতেছি, কারণ আজকে মেঘলা ওয়েদার কাজ করতে মন চায় না, তবু কাজ করতে হয়, মনে বয়া বয়া খাই। এই মেঘলা ওয়েদারটা করলে মনও ভালো থাকে না, মাথাও ভালো থাকে না, মাথাও মানে কেমন হয়ে যায়, ফ্রেশার এদিক সেদিক হয়ে যায়। তো ভর্তাটা আমি বাইটটা নেই। এই দেখো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। আমার ভর্তা দেখলে আসে না, মানে ফিয়াটে বেশি তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়, কোন সময় খাওয়া দাওয়া করবো। বিশ্বাস করবো এত মানে ভর্তা ফেভারিট আমার। এদিকে আমার কুমড়ার ডাটা আর আলু দিয়া তরকারিটা হয়ে গেছে গা। এটা আগের দিনের ভাত। আমরা এখানে একটা বিড়াল আছে, তো বিড়ালটারে আমি রোজ একটু খাবার দেই। ভাতটা একটু ইয়ে আছে গা, তো এটা মাছ তরকারি দিয়ে মাখা বিড়ালটা দিয়ে দিব দুইবেলা। আর এই দেখো এখানে ড্রাই ফিশ রান্না করছি ডাটা দিয়া, হাজব্যান্ডের ফেভারিট। তো এটা রান্না করলাম চিকন ডাটা দিয়ে। আর মিষ্টি কুমড়ো ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, এটা তো দেখছোই। আর এখানে আছে মিষ্টি কুমড়োর পাতা বাটা। আর গতকালকে রাত্রে ভাতটা গরম করে এনেছি, অনেকগুলো ভাত রয়ে গেছে। আজকের এতটুকুই মেনু।
আইসে বৃষ্টি, উপরে আইসি কাপড় তুলতে, দেখো মেঘলা ওয়েদার করে লেখা বসে না। তো ওইখানে বসাইছি ভাত দুপুরের লাগে, ভাতটা রান্না করে ভাত বেড়া সবাই মিললে বয়ে গেলাম ভাত খাইতে। হাজব্যান্ড সেলুন থেকে আয়া স্নান টান করে নিছে, হাফ রেডি হয়ে গেছে গা, আর খাওয়া দাওয়া করে ফুল রেডি হয়ে যাবে ডিউটিতে। আজকে সকাল এবং দুপুরে খাবার একবারে খাওয়া হইতাছে। আয়ুষে দিলাম মাছ ভাজি দিয়া ভাত, ও আয়ুষে মাছটা আমি বাচ্চা দিতেছে। আর যে মানে তরকারি সবজি রান্না করছে, ও একটা সবজিও খাইতো না, ও কোনো সবজিই খায় না, যেই কারণে তার বডিটা দেখছো নি হেলদি বডি। ছোটোবেলায় কিন্তু সব কিছুই খাইছে, যত বুঝতেছে তত আরও বেশি বায়না করতেছে। তো দেখি বড় হইলে আবার খায় কি না। আর যেভাবে মানে বৃষ্টি ভাবছিলাম আইব, সেই পরিমাণে কিন্তু আইসে না, একটু ট্যাপ ট্যাপ করে ফুরে গেছে। আর এদিকে ঘরটর মুছে নিয়েছি, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে গা। সকালে একবার উঠানটা ঝাড় দিলাম, এখন বৃষ্টির কারণে দেখো আবার উঠানের কি অবস্থা, পরিষ্কার করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:25 বাজে। তো আমি এখানে করতেছি পুরি, আর এদিকে গাজরের হালুয়া করে রাখছি, কারণ আজকে হাজবেন্ড 12টার সময় খাই গেছে দুপুরে একদম সকালের ভাত। এই পূজা নে টিফিন নে। আজকে আয়ুষে যে বলটা আনছে এটা গেছে গা দুপুরে খেলতে খেলতে বাইঙ্গে। আয়ুষে মন খারাপ, দুপুরে কান্নাকাটি করছে, তারপরে ভাত খাইতো না। বাবুনি আইলে বকা দেয়, বড় টেনশন আছে, বাবা আইলে বকা দিব। নে মা ঘুমা, খুব টেনশন আছে। বাবুরে ফোন করো, কারো বারবার করতেছে বাবুরে ফোন করে কো বলটা ফাইতে গেছে গা, বাবুরে ফোন করে কো বলটা ফাইতে গেছে গা। আজকে কুমড়া ভাতের ভর্তাটা হেভি টেস্ট, দারুণ দারুণ। একটু বেশি করে করলে ভালো আছে, আসল কথা অল্প হয়েছে দেখে টেস্ট হয়েছে। বাটা ভর্তা আছে, কোনো ভর্তা ভালো লাগে সকালবেলা, ভর্তা খাওয়া যায়। ডাটা ফাটা, কালকে ডাটা ফাটা ভর্তা করবো। আমার সবজি আনার দরকার নাই, হাতালো তা আনলেই চলবে, ঠিক আছে না? তোমার ফাটা কথা লতার কথা শুনে বললে রাতের খাওয়া দাওয়া শেয়ার না করে টেবিল পুজো শেয়ার করলাম তোমাদের সাথে। এখন রান্না করে বাসন টাসন ধুয়ে না গ্যাস ট্যাস পুচ্ছে গ্যাসটা অফ করে পরিষ্কার করে নিলাম। 11:30 খাওয়া দাওয়া করে রান্না করে কাজ শেষ করে আইলাম, একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বিছানা করবো, তারপরে ঘুমায় যাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। দেখা হয়ে যাচ্ছে আবার নেক্সট ব্লগে। আর আমার
চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে আমাদের টাটা।